আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাতে মাখা বেগুন দিয়ে সরষে ইলিশ। আশা করি অবশ্যই ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন লম্বা বেগুন এখানে 4টি আমি লম্বা লম্বা করে নরমালি আমরা যেভাবে কেটে তরকারি রান্না করি ঠিক সেভাবে কেটে আমি এখানে অ্যাড করে দিব। তারপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর হালকা কালারের জন্য এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। লাল লাল করে ভেজে নেবার পর তারপর আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেবার পর এবার এখানে আমি আলু ভেজে নেব। প্রথমেই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ রান্নার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর সুন্দর একটি কালারের জন্য এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেন 70% সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এভাবে যে কোনো মাছ তরকারির মধ্যে আলু ভেজে দিলে কিন্তু খুবই ভালো লাগে। বেগুন আলু সর্ষে বাটা দিয়ে রান্নাটা আপনারা যদি বাসায় ট্রাই করে না থাকেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার যেই প্যানে আমি রান্না করব সেই প্যানে আমি অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু করা 1 চা চামচ সাদা সরিষা বাটা, অ্যাড করে দিচ্ছি উঁচু উঁচু করা 1 চা চামচ পেঁয়াজ বাটা, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে এখানে 3-4টি কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দিব। এখানে 1 চা চামচ সরিষার তেল ব্যবহার করছি। তারপর ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি এখানে রান্নার তেলও ব্যবহার করব, তার জন্য এখানে অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। ও আচ্ছা, আপনারা কিন্তু এখানে কখনো আদা বাটা ব্যবহার করবেন না। যে ইলিশ মাছের একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না, তার জন্য কখনো আদা বাটা এখানে ব্যবহার করবেন না। এখানে রান্নার তেল এই পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ। তারপর আরও ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যত হাতে মাখিয়ে রান্না করবেন ততই খেতে খুবই দুর্দান্ত হয়। এভাবে ভালো করে কষলিয়ে কষলিয়ে আমি মশলাটা মেখে নিব। তারপর এখানে ইলিশ মাছ অ্যাড করে দিব। ইলিশ মাছের ডিমটা আমি ভিতরেই রেখেছি, আপনারা চাইলে খুলে নিতে পারেন, কিন্তু আমি এখানে এটার ভিতরেই রেখেছি। ইলিশ মাছ অ্যাড করার পর এবার মশলার সাথে ভালো করে আমি ইলিশ মাছটা মাখিয়ে নেব খুবই হালকা হাতে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম। হালকা হাতে এই কাজটা করতে হবে। আমরা কিন্তু বিভিন্নভাবে বেগুন ইলিশ রান্না করি বা সরষে ইলিশ রান্না করি। এভাবে যদি রান্না করে না থাকেন একবার হলেও ট্রাই করতে পারেন, এতটাই সুস্বাদু হয় আসলে বলে বোঝাবার মতো না। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু আর বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু আর বেগুন দেওয়ার পর কিন্তু এখানে মাখামাখি করা যাবে না, এতে কিন্তু আলু বেগুন একদম গলে যাবে। তার জন্য আমি সুন্দর করে সাইডে দিয়ে দিচ্ছি। তারপর হাত ধোয়া পানি এখানে অ্যাড করে দিব হাফ কাপ। পানি অ্যাড করার পর হালকাভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আর একটু পানি ব্যবহার করছি 1/3 কাপ। পানিটা অ্যাড করার পর হালকাভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার আঁচ বাড়িয়ে রান্না করব। 5 মিনিট পর কড়াইয়ের 2 সাইড ধরে হালকাভাবে আমি নেড়েচেড়ে দিব। এই রান্নাটা কিন্তু কোনোভাবে কাঠি দিয়ে নাড়াচাড়া করে একদম রান্নাটা করা যাবে না, হালকাভাবে নেড়েচেড়েই রান্নাটা করে নিতে হবে। তারপর এখানে কাঁচামরিচ 3-4টি অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 5 মিনিট। আবারও 2 সাইড দিয়ে ধরে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ইলিশ মাছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আলু তো ভাজাই ছিল, বেগুনও ভাজা, তার জন্য বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে। এভাবেই তৈরি করে নিন মজাদার সর্ষে বাটা দিয়ে বেগুন ইলিশ। আশা করি ভালো লেগেছে। পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।